মহান মে দিবস আজ নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। তবে দিবসটি ঘটা করে পালন করা হলেও শ্রমের সঠিক মূল্যায়নের অভাবে শ্রমিকদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য শ্রমিকের কর্মচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে ঝালকাঠি শহরের বাসন্ডা নদীর তীর। এই জেলা ছাড়াও পার্শ্ববর্তী পিরোজপুর, পটুয়াখালী, বরগুনার বিভিন্ন শহর, বন্দর, গ্রামগঞ্জ সহ ও প্রত্যন্ত এলাকার হাট বাজারগুলোতে পণ্য আনা নেওয়ার কাজ করেন এই শ্রমিকরা। শ্রমিকরা জানান, শ্রমের সঠিক মূল্যায়নের অভাবে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। ফলে পরিবার পরিজন নিয়ে তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। আমরা চাই যাতে এই মালিকে আমাদের শ্রমিকের রেট বাজার অনুসারে আমাদের যে বেতন পাওয়ার দরকার আমরা সেইটা পাই না। ঝালকাঠি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে কাজ করি, আমাদের যে রেট দেয় এতে আমরা ডাইল ভাত খাই এখন আর থাকতে পারি না। কারেন্ট যতক্ষণ থাকে অতক্ষণ, হ্যাঁ, কারেন্ট না থাকলে তো মুখ পেট পাইলে লাগে হুগায়, মুখ তার খাওয়া নিয়ে কোনো পদ্ধতি হয় না। মালিকরা যদি সঠিক মজুরি দেয় তাহলে শ্রমিকদের কোনো অভাব থাকতো না বলে জানিয়েছেন শ্রমিক নেতা। ন্যায্য দাবি যদি আমরা পাইতাম তাহলে আমাকে ফ্যামিলির সংসারের আমাকে ছেলেমেয়ে না খাই থাকতো না। এমন এক অবস্থা হয়েছে, একটা শ্রমিক এখন ভাত খাইতে পারতেছে না। ঝালকাঠি চেম্বার অব কমার্সের পরিচালক জানান, দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের মজুরির বিষয়টি সমাধান করা হবে। শ্রমিক ইউনিয়ন যে আছে তাদের বৃদ্ধি করার দরকার আমরা বুঝি। আমরা মালিক সমিতি যারা আছি তারা ওয়াদা দিয়েছে 1 মাস পরে আমরা বৃদ্ধি করবো। এই বর্তমান পরিস্থিতির কারণে সময় নিয়েছে। এদিকে ভৈরবের ফেরিঘাট ও নৌঘাট সহ শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং কলকারখানাতে প্রতিদিন 8 ঘন্টার বেশি সময় কাজ করেন শ্রমিকরা। তবুও তাদের ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না। আমরা বউ বাচ্চা নিয়ে চলতেই পারি না। কারণ আমরা কোন সরকারের একটা মে দিবস আছে, এটা কি আসলে আমরা বুঝতেই পারি না। 50 বছর ধরে কাম করি, কাম করতালে যে পুতলিয়া খাই, মে দিবস কি এটা তার আমরা বুঝি। মে দিবস, শ্রমিক দিবসটা শুধু মে দিবসের রেলিতে আটকে না থেকে সরকার যেন শ্রমিকদের জন্য সত্যিকার ভাবে কোনো কিছু করে। ভৈরবের পাদুকা কারখানা মালিক সমিতির সভাপতি জানান, এই সেক্টরে লাখের বেশি শ্রমিক কাজ করেন। তবে সরকারি বা বেসরকারিভাবে কারো কাছে এর সঠিক কোনো তালিকা নেই। সরকারের কাছে বিনীত অনুরোধ করব, সরকার যেন শ্রমিকদের জন্য একটা ডাটাবেস তৈরি করে এবং তাদের দুর্দিনে সরকার যেন পাশে থাকে। শ্রমিকদের সুযোগ সুবিধার আওতায় আনতে এবং তাদের তালিকা তৈরিতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো ওনাদের যে অধিকার এই বিষয়ে আসলে ওনারা সচেতন না। এখানে আমাদের সরকারি দপ্তর থেকে আরো কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। দেশের অর্থনীতির চাকা সচল রাখা এসব শ্রমিকদের কল্যাণে সরকার উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শাকিলা সিথি, ৭১।